আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আপেল দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। চলুন তাহলে দেখি নাস্তাটি কীভাবে তৈরি করছি। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি দুটো আপেল নিয়ে নিয়েছি, আর আপেল দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর আপেল দুটো আমার গ্রেট করা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা এলাচ গুঁড়া। আর এ পর্যায়ে এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। আর আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিচ্ছি। বাকি ময়দাটুকু আমি অ্যাড করে দিচ্ছি। আর আপনারা চাইলে ময়দার পরিবর্তে এই নাস্তাটি আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে পর্যায়ে আমি নাস্তাগুলো ভেজে নেব। এইরকম শেপ করে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার শেপ আমার দেয়া হয়ে গেলে এগুলোকে আমি 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2 মিনিট পর আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটি আপনারা ঝটপট বিকেলে চায়ের নাস্তায় তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা আমার উল্টানো হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে এগুলোকে আবারও আমি 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2 মিনিট পর নাস্তাগুলোকে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলো অবশ্যই মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে। উল্টে পাল্টে আরও কিছুক্ষণ আমি নাস্তাগুলোকে ভেজে নিব। অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে নাস্তাগুলো আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে নিব। আর প্যান থেকে নামিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব, যাতে এক্সট্রা কোনো তেল না থাকে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক দুর্দান্ত। এ পর্যায়ে আমি এটাকে সার্ভ করে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।